সৌদি আরব মরুভূমির বুকে এমন একটি মেগা শহরের নির্মাণ কাজ শুরু করেছে যেই শহর লন্ডন, নিউ ইয়র্ক কিংবা ইউরোপের যে কোনো শহর থেকে একেবারেই আলাদা। গ্রিক শব্দ নিও এবং আরবি শব্দ মুস্তাকবাল থেকে সমন্বয় করে এই শহরের নাম দেওয়া হয়েছে নিয়ম, যার অর্থ নতুন ভবিষ্যৎ। সৌদি আরবের উত্তর পশ্চিমে অবস্থিত তাবুক প্রভিন্সে নির্মাণ করা হবে এই শহর, যার এক পাশে লোহিত সাগর এবং অন্য পাশে রয়েছে আকাবা উপসাগর। বন্ধুরা, হঠাৎ এই শহর কেন বানাচ্ছে সৌদি আরব? সৌদি অর্থনীতি একসময় ধর্মীয় ট্যুরিজমের উপর নির্ভরশীল ছিল। 1938 সালে তেল আবিষ্কারের পর সৌদি আরবের অর্থনীতি ফুলে ওঠে। আমেরিকার পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ তেল উত্তোলনকারী দেশ সৌদি আরব। সম্প্রতি স্টামফোর্ড ইউনিভার্সিটিতে করা একটা রিসার্চ থেকে বিজ্ঞানীরা ধারণা করেন 2052 সালের পর পৃথিবীতে আর কোনো জ্বালানি তেল থাকবে না। তেল নির্ভর অর্থনীতিরও দিন শেষ হবে সৌদি আরবের। তখন এত আরাম-আয়েশের রয়্যাল জীবন কিভাবে যাপন করবে সৌদি রয়্যাল পরিবার? ফোর্বস এবং উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী সৌদি রয়্যাল ফ্যামিলি মোট $1.4 ট্রিলিয়ন মালিক। বুঝতেই পারছেন, এসব টাকা তেলের খনি থেকে এসেছে। কিন্তু সেই তেল শেষ হয়ে গেলে তারপর কি করবে তারা? সেজন্য পশ্চিমা দেশগুলোর মতো ট্যুরিজমের উপর গুরুত্ব দিচ্ছে সৌদি আরব। তেলের উপর নির্ভরশীলতা কমাতে 2030 সালের মধ্যেই এই মেগাসিটির কাজ শেষ করতে চান সৌদি কিং সালমান এবং তার পুত্র মোহাম্মদ বিন সালমান। সৌদির কিং সালমান হলেও মূলত দেশটি চলে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশনা অনুসারে। পশ্চিমা মিডিয়ায় ডাকা হয় তাকে MBS নামে। সম্প্রতি সাংবাদিক জামাল খাশোগজি হত্যাকাণ্ডে জড়িত থাকার জেরে বিশ্বজুড়ে সমালোচনার শিকার হন তিনি। নিজের এবং সৌদি আরবের ভবিষ্যৎ পুনরুদ্ধারে তাই ট্রাম্প কার্ড হিসেবে এই প্রজেক্ট সবার সামনে নিয়ে আসেন MBS। আপনারা জেনে খুশি হবেন, প্রজেক্টের কাজ ইতিমধ্যে শুরুও হয়ে গিয়েছে। 26,500 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত এই শহরটি বিভিন্ন অঞ্চল এবং 4টি ভাগে বিভক্ত। পর্যটকদের জন্য 2024 সালে উন্মুক্ত করে দেওয়া হবে বিলাসবহুল বিনোদন নগরী সিন্ডালা। ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করতে থাকবে বিশ্বমানের ম্যারিন ও ইয়ট ক্লাব। রাখা হয়েছে হাজার প্রজাতির বিরল সামুদ্রিক প্রাণীও। ভ্রমণকারী অতিথিদের জন্য নির্মাণ করা হবে 3টি আন্তর্জাতিক মানের হোটেল, যেখানে প্রতিদিন 2400 জন ভ্রমণকারী থাকতে পারবে। এই প্রকল্পের একটি বড় অংশ জুড়ে রয়েছে ট্রোজেনা, যেখানে থাকবে আরব উপদ্বীপের প্রথম আউটডোর স্কি রিসোর্ট। আকাবা উপসাগর থেকে 50 কিলোমিটার দূরে সারওয়াত পর্বতে নির্মাণ করা হবে এটি। এই প্রজেক্টের নির্মাণ কাজে পাহাড়ের কোনো ধরনের ক্ষতি করা হবে না, বরং পাহাড়ের সৌন্দর্য বজায় রেখে নির্মাণ করা হবে অত্যাধুনিক এই রিসোর্ট। 2029 সালে শীতকালীন এশিয়া গেমস ট্রোজেনাতেই হবার কথা। নিয়ম সিটির সবথেকে বড় প্রকল্প। শহরের মধ্যেই 170 কিলোমিটার লম্বা এবং 200 মিটার চওড়া বিলাসবহুল নগরী দি লাইন। পৃথিবীর অন্য সিটিগুলো থেকে একেবারে আলাদা হবে এই নগরী। অন্য সিটিগুলো যেখানে কেন্দ্র থেকে শুরু করে ধীরে ধীরে চারদিকে বাড়ে, লাইন সিটি সেখানে একটি লম্বা লাইন বরাবর বাড়বে, তাও আবার 170 কিলোমিটার পর্যন্ত। এই শহরে থাকবে না কোনো প্রথাগত গাড়ি। 90 লক্ষ মানুষের এই শহরের সকল প্রয়োজনীয় জিনিস মাত্র 5 মিনিট হাঁটলেই পাওয়া যাবে। থাকবে হেলিকপ্টার ট্যাক্সি, যেগুলো তৈরি করবে জার্মান প্রযুক্তি প্রতিষ্ঠান ভোলোকপ্টার। বিশ্বের প্রথম ভাসমান শিল্পনগরী অক্সাগনে থাকবে আন্তর্জাতিক মানের ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, থাকবে ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের মতো সুবিধা। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এই অক্সাগনকে বিশ্ব বাণিজ্যের কেন্দ্রস্থলে পরিণত করতে চান। নিয়ম সিটিতে একটি এয়ারপোর্টও বানানো হয়েছে, যেটি 2019 থেকে ফুললি অপারেশনাল। এর মধ্যে চালু হয়েছে দুবাই ও লন্ডন থেকে সরাসরি ফ্লাইট। জ্বালানি তেলের উপর নির্ভরশীলতা কমিয়ে সৌদি অর্থনীতিকে বহুমুখী করার যে ভিশন 2030 প্ল্যান করেছেন সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান, তারই অংশ হিসাবে গড়ে তোলা হচ্ছে এই মেগাসিটি নিয়ম। ক্রাউন প্রিন্সের ভাষ্যমতে এই শহর ভবিষ্যৎ শহরগুলোর জন্য রোল মডেল হবে। বিদ্যুৎ ব্যবস্থাপনায় এই সিটি একেবারেই ব্যতিক্রমী, কারণ এই পুরো শহরের সকল ইলেকট্রনিক সিস্টেম, ট্রান্সপোর্ট সিস্টেম সবকিছু রিনিউয়েবল এনার্জি দ্বারা চালিত। কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে পানি। সৌদি আরবে ফ্রেশ ওয়াটারে সরাসরি তেমন কোনো ব্যবস্থা না থাকায় এতদিন সমুদ্রের পানি পিউরিফাই করে ব্যবহার করা হতো, কিন্তু সেখানে তো জ্বালানি তেল ব্যবহার করা হয়। তাহলে নিয়ম সিটি কিভাবে পুরোপুরি রিনিউয়েবল এনার্জি দিয়ে চলবে? নিয়ম সিটিতে ফ্রেশ ওয়াটারের জন্য গ্লাস দিয়ে একটা বিশাল ডোম বানানো হবে, যেটি সমুদ্রের পানি দিয়ে পূর্ণ করা হবে।
সোলার মিররের মাধ্যমে এই গ্লাস ডোমকে গরম করা হবে এবং এর থেকে ভেতরের পানি উত্তপ্ত গরম বাষ্পে পরিণত হবে। বাষ্পগুলোকে পাইপের মাধ্যমে পরবর্তীতে গ্লোব থেকে বের করে নেওয়া হবে। নিয়ম সিটির বিদ্যুৎ চাহিদা মেটানোর জন্য উইন্ড টারবাইন এবং সোলার প্যানেল লাগানো হবে, যেগুলো পানি এবং হাওয়াকে ইলেকট্রোকেমিক্যাল সেলের মাধ্যমে গ্রিন অ্যামোনিয়াতে রূপান্তর করবে। গ্রিন অ্যামোনিয়া একটি ভালো জ্বালানি এবং এটি সংরক্ষণ এবং পরিবহন করা খুব সহজ। অন্যান্য জ্বালানির মতো এর থেকে পরিবেশের জন্য ক্ষতিকর কোনো গ্যাস উৎপন্ন হয় না। এই সিটিতে থাকবে আল্ট্রা স্পিড ট্রেন, যা ঘন্টায় 482 কিলোমিটার চলবে। এত বড় মেগাসিটি বানাতে নিশ্চয়ই অনেক টাকার প্রয়োজন। সৌদি সরকার এই প্রজেক্টের মোট খরচ ধরেছে 500 বিলিয়ন মার্কিন ডলার। অনেকেই মনে করেন নিয়মের মতো এত আধুনিক শহর বানাতে যেসব টেকনোলজির দরকার সেগুলোর অধিকাংশই 2030-এর আগে উদ্ভাবন করাই সম্ভব নয়। যাই হোক, নিয়ম সিটির বাস্তবায়ন সৌদি আরবের ভবিষ্যৎ পাল্টে দেবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।